পাঁপড় তো অনেক খেয়েছেন, এবার এইভাবে করে টমেটো পাঁপড় তৈরি করে দেখুন, খেয়ে তো পুরো অবাক হয়ে যাবেন। আর বানানো যেরকম জলের মতন সহজ, খেতেও দারুণ লাগে। আর ঘরে থাকা 2-1টা উপকরণ দিয়ে এই পাঁপড়টা তৈরি করে রেখে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতেও পারবেন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটো পাঁপড়। এই পাঁপড়টা বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। আর ঘরে থাকা 2-1টা উপকরণ দিয়ে তৈরি করানো হয়ে যায়। আর বেশি করে তৈরি করে সারা বছর ধরে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। আর একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। তো চলুন ভীষণ সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা টমেটো পাঁপড়টা বানানো শুরু করি। টমেটো পাঁপড়টা তৈরি করবার জন্য দেখুন আমি বড় সাইজের 2টো টমেটো নিয়েছি। আর একটু পাকা ধরনের নেবেন, তাহলে সব থেকে পাঁপড়টা খুব সুন্দর তৈরি হবে। আমি 2টো দিয়ে করছি, আপনারা যদি বাড়িয়ে করতে চান পাঁপড়টা তাহলে এখানে পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন টমেটো। এবার জলের মধ্যে একটু ধুয়ে নেব। তো ধুয়ে নিয়েছি, এবার ছুরি দিয়ে কেটে নেব। এইভাবে করে একটু ডুমো ডুমো করে কেটে নেব। তো দেখুন বলতে বলতে আমি টমেটোটা কেটে নিয়েছি। আর এখানে আমি একটা মিক্সি জার নিয়েছি, এই জারের মধ্যে দিয়ে দিব টমেটোটাকে। তো মিক্সির ঢাকনাটা লেগে খুব সুন্দর করে একটু টমেটোটাকে পেস্ট বানিয়ে নেব। তো টমেটোটাকে খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে বাটির মধ্যে একটা ছাঁকুনি বসিয়ে দিয়েছি। এই পেস্টটা আমি ছাঁকুনির মধ্যে দিয়ে দিব। একটু ছেঁকে নেব। টমেটোর যে দানা দানা ভাবটা ওটা কিন্তু ছাঁকুনির মধ্যে রয়ে যাবে, অবশ্যই কিন্তু একটু ছেঁকে নিতে হবে। চামচের সাহায্যে দেখুন এইভাবে করে ঘেঁটেব, তাহলে নিচের দিকটা খুব সুন্দরভাবে পড়বে। খুব ভালো করে ছেঁকে নিয়েছি। আর এই ছিবড়োগুলো বাদ দিয়ে দিব টমেটো। আবার এর মধ্যে দিয়ে দিব আমি এই বাটি মেপে 1.5 বাটি ময়দা। আর দিয়ে দিব সামান্য একটু লবণ। এখানে স্বাদ বুঝে লবণটা দিতে হবে, পাঁপড়ে কিন্তু বেশি লবণ দেওয়ানো যাবে না, স্বাদ বুঝে দিতে হবে। আর সামান্য একটু দিয়ে দিব কালো জিরে। এটা দেওয়ার কারণে পাঁপড়টার টেস্টটা খুব সুন্দর লাগবে, খেতে ভালো লাগবে। আর আপনাদের হাতের কাছে না থাকলে কাঁচা জাওয়ানটাও দিতে পারেন অল্প করে। হ্যান্ড ওয়াশটা দিয়ে আগে প্রথমে মিশিয়ে নেব সব কিছু। তো সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে গুলে নেব। খুব ভালো করে গুলে নিতে হবে, যেন ময়দার মধ্যে দানা দানা ভাবটা যেন ডলা ডলা ভাবটা যেন না থাকে। খুব সুন্দর করে স্মুথ করে নিতে হবে। তো জল দিয়ে আমি গুলে নিয়েছি। আর কিভাবে করে গুলেছি তো আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে করে গুলেছি, খুব বেশি জলের মতন পাতলাও না, আবার খুব বেশি গাঢ়ও না। দেখুন, আর বুঝতে যদি অসুবিধা হয় তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে করে ডাবুটা ডুবাবেন। ডাবুর উল্টো সাইডে দেখুন হালকা করে মোটা লেয়ার পড়ছে, এইভাবে করে দাগটা টানবেন, মিশে যাচ্ছে না। ঠিক এইভাবে করে গুলে নিতে হবে পাঁপড়ের জন্য। তো এবার আমি পাঁপড়গুলো তৈরি করে নেব। তার জন্য দেখুন এখানে নিয়েছি আমি স্টিলের প্লেট। আর এই প্লেটগুলো যদি হাতের কাছে না থাকে তো স্টিলের থালাগুলো ছোট ছোট থালার মধ্যে তৈরি করে নিতে পারেন পাঁপড়টা। তো এই স্টিলের প্লেটের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নেব, খুব বেশি না, অল্প করে লাগিয়ে নিতে হবে। এতে লাগার কারণে দেখবেন পাঁপড়টা খুব সুন্দরভাবে প্লেট থেকে ছেড়ে আসবে। তো দেখুন লাগিয়ে নিয়েছি, এখান থেকে নিয়ে নেব। তার আগে একটুখানি ঘেটে নেব। অল্প করে নিয়ে আমি প্লেটের মধ্যে দিয়ে দিব। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প করে দিয়ে দিতে হবে। এবার দেখুন প্লেটটা ধরে এইভাবে করে একটু সমান করে নিতে হবে। বেশি করে দিতে গেলে কিন্তু মোটা হয়ে যাবে, পাঁপড়টা খেতে অতটা ভালো লাগবে না। দেখুন সমান করে নিয়েছি। আর এদিকে একটা পাত্রে জল গরম করে নিয়েছি। আর পাত্রের মধ্যে একটা ঝাঁঝরা থালাও বসিয়ে দিয়েছি। এবার প্লেটটা বসিয়ে দেবো ঝাঁঝরা থালার মধ্যে। একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে 1 মিনিট জাল করে নেব। তো মিডিয়াম আঁচে 1 মিনিট জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে নেব।
এই দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। আর কি করে বুঝবেন, আঙুলটা দিয়ে দেখুন এইভাবে করে দেখবেন আঙুলের মধ্যে লেগে যাচ্ছে না, তাহলে বুঝে নিতে হবে কি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো এটা নামিয়ে একটু হালকা করে ঠান্ডা করে নিতে হবে। তো হালকা করে ঠান্ডা করে নিয়েছি। এবার খুন্তিটা ধরে এইভাবে করে একটু ছাড়িয়ে নেব সাইডগুলো। তো দেখুন ছাড়িয়ে নিয়েছি। এবার খুন্তিটা ধরে এইভাবে করে তুলে নিতে হবে। আর এই দেখুন কত সুন্দরভাবে প্লেট থেকে ছেড়ে আসছে, একটুকুও কিন্তু প্লেটের মধ্যে লেগে নাই। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন আর কতটা পাতলা হয়েছে, আঙুলগুলো কিন্তু বোঝানো যাচ্ছে। তো একইভাবে করে সামান্য করে তেল লাগিয়ে নিতে হবে। এবার আমি অল্প করে দিয়ে দেবো প্লেটের মধ্যে। এইভাবে করে একটু সমান করে নিতে হবে। একইভাবে করে ঝাঁঝরা থালার মধ্যে বসিয়ে দিলাম। থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে 1 মিনিট জাল করে নেব। দেখুন এটা হয়ে গেছে, আঙুলের মধ্যে লেগে যাচ্ছে না। তো এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব হালকা করে। তো ঠান্ডা করে নিয়েছি, খুন্তিটা ধরে এইভাবে করে একইভাবে করে ছাড়িয়ে নেব সাইডগুলো, এতে পাঁপড়টা খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসছে, একটুকু লেগে যাচ্ছে না বা অসুবিধা হচ্ছে না। আর টমেটো দিয়ে যে করছি, আর কালারটা দেখুন টমেটোর চলে এসেছে, আর কত সুন্দর লাগছে দেখতে কালারটাও। তো একইভাবে করে পাঁপড়গুলো তৈরি করে নিয়েছি, আর বেশ অনেকগুলো তৈরি হয়ে গেছে। তো পাঁপড়গুলো তো তৈরি করে নিয়েছি, এবার ভালো করে রোদ্রে ঠনঠনে করে শুকিয়ে নিতে হবে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো পাঁপড়গুলো রোদ্রে খুব ভালো করে ঠনঠনে করে শুকিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো দেখুন বেশি করে যদি তৈরি করে সারা বছর ধরে সংরক্ষণ করে খেতে চান, তাহলে রোদ্রে খুব ভালো করে ঠনঠনে করে শুকিয়ে নিতে হবে। এই দেখুন শব্দ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন, রোদ্রে খুব ভালো করে ঠনঠনে করে শুকিয়ে নিয়েছি। আওয়াজটা শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঠনঠনে করেছি। পাঁপড়গুলো আপনাদেরকে ভেজেও দেখাচ্ছি। তার জন্য উনুন ধরিয়ে সাদা তেল কড়াইয়ের মধ্যে গরম করে নিয়েছি। আর পাঁপড় ভাজতে গেলে কিন্তু তেলটা ভালো করে গরম করে নিতে হবে একটুখানি। তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ পরে দেখবেন খুব সুন্দরভাবে পাঁপড়টা তেল থেকে ফুলে আসবে। দেখুন কত বড় হয়ে যাচ্ছে। তেলের মধ্যে দেবেন আর তুলে নিতে হবে। ফুলে দেখুন ডবল হয়ে গেছে। দেখুন এইভাবে করে তেলে দেওয়া মাত্র দেখবেন তেল থেকে খুব সুন্দরভাবে ফুলে আসবে পাঁপড়টা। দেখুন দেওয়ার সাথে সাথে দেখুন কত বড় হয়ে যাচ্ছে ফুলে। আর পাঁপড়টা ভাজতে এত সুন্দর লাগছে, মানে পাঁপড় ভাজতে মন ভরে যাচ্ছে, এতটা ফুলকো ফুলকো পাঁপড়গুলো তৈরি হচ্ছে। আর তেলে দেওয়ার সাথে সাথে দেখবেন পাঁপড়টা কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে তেল থেকে। দেখুন কত বড় বড় হয়ে যাচ্ছে। পাঁপড় দেখে কিন্তু মন ভরে যাচ্ছে, আর খেয়েতেও কেউ বিশ্বাসই করতে পারবে না এই টমেটো পাঁপড় তৈরি করানো হচ্ছে। তো আপনাদেরকে দেখাবার জন্য কিছুটা ভেজে নিয়েছি, আর কিছুটা আছে ওগুলো আমরা বাড়িতে অল্প অল্প করে ভেজে খেয়ে নেব। পাঁপড়গুলো ভাজার পরে দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর কতটা ফুলকো ফুলকো তৈরি হয়েছে। কেউ খেয়ে তো বিশ্বাসই করতে পারবে না কি এই পাঁপড়টা টমেটো পাঁপড় তৈরি করানো হয়েছে। আর দেখুন কত বড় বড় হয়েছে প্রতিটা পাঁপড়। দেখুন কতটা দারুণ লাগছে দেখতে, আর দেখে মন ভরে যাচ্ছে। আর একটা ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তা মুচমুচে হয়েছে। এই যে দেখুন হাতে দিলাম গুঁড়ো হয়ে যাচ্ছে, কতটা খাস্তা মুচমুচে হয়েছে। তো আপনারা তো শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর প্রতিটা পাঁপড় দেখুন কতটা মুচমুচে হয়েছে, মুখে দিতে গলে যাবে, দারুণ লাগে খেতে। আর যেহেতু টমেটো পাঁপড় তৈরি করেছি, টমেটোর একটা ফ্লেভার এই পাঁপড়ের মধ্যে আছে, খেতেও দারুণ লাগবে, ভীষণই ভালো লাগবে। আর গরম গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই নেই। আবার চাইলে আপনারা চায়ের সঙ্গে খেতে পারেন বিকেলে এইভাবে করে ভেজে। এই যে দেখুন কতটা খাস্তা মুচমুচে, দারুণ লাগে খেতে। আপনারা শুধু একবার আমার মতো করে তৈরি করে খেয়ে দেখুন, কথা দিচ্ছি পাঁপড় খেয়ে কিন্তু মন ভরে যাবে।
আর দেখলেন তো টমেটো পাঁপড়টা বানানো কত জলের মতন সহজ। ঘরে থাকা 2-1টা উপকরণ দিয়ে বেশি করে তৈরি করে রেখে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতেও পারবেন। আর দোকানে পাঁপড় খাওয়া কিন্তু ভুলে যাবেন, এতটা খেতে ভালো লাগে এই টমেটো পাঁপড়টা। তো একবার হলো আমার মতো করে তৈরি করে খেয়ে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে আমার পাঁপড়ের রেসিপিটা কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।